আসছি পরবর্তী খবরে। পুকুর দখলকে কেন্দ্র করে উত্তেজনা। আকালপুর এলাকার বাড়ি ও গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে এবং এই ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের 7 জন। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং বিশাল পুলিশ বাহিনীও এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পুকুর দখলকে কেন্দ্র করে উত্তেজনা আকালপুর এলাকায়। বাড়ি ও গাড়িতে আগুন লাগানোর অভিযোগ দেখতে পাচ্ছেন সেই ছবি, সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের। এই ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের 7 জন এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুকুর দখলকে কেন্দ্র করেই এই উত্তেজনা। সব্যসাচী মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সব্যসাচী, ঠিক কি ঘটনা, এখনো পর্যন্ত কি অভিযোগ জানা যাচ্ছে? সকালে গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামপুর এলাকার একটা পুকুর নিয়ে গন্ডগোল বাঁধে দুই পক্ষের মধ্যে, যে দুই পক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছে। যেটা জানা যাচ্ছে যে সেই পুকুর দখলকে কেন্দ্র করেই রণক্ষেত্র চেহারা নেয় আকালপুর এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই যেটা অভিযোগ যে পরেশ সরকার তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, বাড়ি ভাঙচুর করা হয়। যে এই অভিযোগটা করা হচ্ছে সুরজিৎ প্রামাণিক, মনোজ প্রামাণিক, লালচাঁদ প্রামাণিক ওই এলাকার ওদের বিরুদ্ধে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কিন্তু দুই পক্ষের সংঘর্ষে তারাও আহত হয়েছে। ঘটনার পর মালদা জেলা পুলিশের ডিএসপি ডিএনটির নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি সামাল দেয়। দমকলের একটি ইঞ্জিন আনা হয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের টহলদারি চলছে এলাকায়। এখন পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বর্ণালী, এই ঘটনায় কি কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে সব্যসাচী? দেখো স্বর্ণালী, পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে পুরো ঘটনা নিয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। তবে এলাকায় পুলিশের টহলদারি চলছে। ঘটনায় কারা জড়িত তাদের চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। স্বর্ণালী, প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে সব্যসাচী? প্রশাসনের প্রেক্ষিতে অর্থাৎ গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যে পুকুর, সেই পুকুর কিন্তু কোনো লিজ ছিল না, এমনটাই কিন্তু পঞ্চায়েত কর্তৃপক্ষের বক্তব্য। কিন্তু ওই পুকুর কারা চাষ করবে, মাছ চাষ করবে, কাদের দখলে থাকবে, এই নিয়ে যে সমস্যা, সেই সমস্যায় প্রধান পঞ্চায়েত কর্তৃপক্ষ কিন্তু বলছে যেহেতু আমরা কোনো লিজ দেইনি, সেটা এখনো গ্রাম পঞ্চায়েতের পুকুর। এই ধরনের ঘটনা কাম্য নয়, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক, এমনটাই প্রশাসনের তরফে জানানো হচ্ছে। সোনালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সব্যসাচী মণ্ডল।